দ্বিতীয়ত, ব্যক্তিগত প্রস্তুতির মধ্যে আরেকটি পয়েন্ট হচ্ছে ইবাদতের প্রস্তুতি। রমজানের ইবাদত আর অন্য সময়ের ইবাদত যদি একই সমান থাকে, তাহলে রমজান কেন আসলো আমাদের জন্যে? এজন্য রমজানে ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। রমজানে আমাদের দৈনন্দিন ইবাদতের মধ্যে অবশ্যই এক নম্বরে থাকবে 5 ওয়াক্ত নামাজ এবং তারাবি। 5 ওয়াক্ত নামাজ এবং তারাবি জামাতের সহিত মসজিদে এসে আদায় করা, এবং তারাবির নামাজ ইমামের সাথে, ইমামের শুরু থেকে নিয়ে শুরু করে ইমাম যখন তারাবি শেষ করবেন এবং এরপরে যে বিতিরের নামাজ জামাতের সহিত আদায় হবে, এটা আদায় করার পরই এরপরে আপনি মসজিদ ত্যাগ করবেন। এজন্য আগে থেকেই, এখন থেকে জামাতের সহিত নামাজ আদায় করার অভ্যাসটা গড়ে নিতে হবে। পাশাপাশি রমজানে তাহাজ্জুদ নামাজ পড়ার একটি সুন্দর সময় হয়ে যায়, যেহেতু আমরা এমনিতেই সেহরি খেতে উঠি। আর সবসময় মনে রাখবেন, সাহরির যে শেষ সময়টা, ওইটা হচ্ছে তাহাজ্জুদেরও শেষ সময়। সুতরাং আপনি এমন একটা সময় ঘুম থেকে জাগ্রত হবেন যে সময়টাতে আপনার সাহারি খাওয়াও হয়, 2, 4, 6 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ারও সুযোগ হয়। পাশাপাশি আপনি খাবার দাবার খেয়ে মেসওয়াক করে, দাঁত পরিষ্কার করে, অজু করে যেন ধীরস্থিরভাবে মসজিদে এসে ফজরের নামাজ আদায় করতে পারেন, ওরকম একটা সময় নিয়ে আপনারা শেষ রাতে সাহরিতে জাগ্রত হবেন ইনশাআল্লাহ। পাশাপাশি কোরআন তেলাওয়াতের গুরুত্ব বাড়িয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানে জিবরিল তার কাছে এসে পরস্পর কোরআন তেলাওয়াত শোনাতেন। এছাড়াও সাহাবীদের কাছ থেকে, তাবেঈনদের কাছ থেকে আমরা যে আমলগুলো দেখতে পাই, ওনার রমজানে কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতা করতেন। সমস্ত কাজকর্ম ফেলে দিয়ে সবাই কোরআন তেলাওয়াতে ব্যস্ত থাকতেন। প্রত্যেক 3 দিনে, 2 দিনে, 4 দিনে, 5 দিনে, 6 দিনে ওনারা এক খতম করতেন। এজন্য রমজান মাসটা আমরা যেন কোরআন তেলাওয়াতটা সহিশুদ্ধভাবে পড়ি কিংবা তেলাওয়াত করি, এবং কোরআনের যে বিধিবিধানগুলো আছে সেগুলো কিছুটা বোঝার চেষ্টা করি। এভাবেই রমজানে আমাদের ইবাদতের প্রস্তুতি নিতে হবে। পাশাপাশি রমজানে রয়েছে লাইলাতুল কদর, যেটা রমজানের শেষ দশকে আসে। সেই ব্যাপারেও আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত। জিকির আজকারে ব্যস্ত থাকা উচিত, মাঝে মাঝে কিছুটা দান সদকা করা, আর যাদের সামর্থ্য আছে রমজান মাসে ওমরা পালন করা, এটারও অনেক সওয়াব আছে। রমজান মাসে ওমরা পালন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওমরা পালন করার মতো সমতুল্য সওয়াব পাওয়া যায়। এছাড়াও রমজানের ওমরা পালন করার মানে হচ্ছে হজ পালন করা। এত মর্তবা এবং এত মর্যাদাপূর্ণ আমল রমজানে ওমরা পালন করার মধ্যে আল্লাহ তাআলা নিহিত রেখেছেন। এজন্য যাদের সামর্থ্য হয় তারা চেষ্টা করলে রমজান মাসের কিছুদিন ওমরা পালনেও যেতে পারেন।